গত পর্বে আমরা এই অ্যাডভান্স লিভ ম্যানেজমেন্ট এক্সটেনশনটি অ্যানাবল করেছিলাম। এই পর্বে এটির ব্যবহার দেখা যাক। প্রথমেই এইচআর মডিউলে যাচ্ছি। ইআরপি প্লাগইনটির ফ্রি ভার্সনে লিভ ম্যানেজমেন্টের বেসিক ফিচারগুলো যুক্ত রয়েছে, যার ব্যবহার পূর্বের একটি পর্বে আমরা দেখেছিলাম। কিন্তু এই এক্সটেনশনটি অ্যানাবল করায় লিভ ম্যানেজমেন্ট অপশনে আরও অনেক অ্যাডভান্স ফিচার্স যুক্ত হয়েছে, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের বাৎসরিক যত ধরনের ছুটি প্রদান করে থাকে সেই সকল ছুটিগুলোতে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নিয়ম নীতি ও সীমাবদ্ধতা যুক্ত করতে পারবে। চলুন সেই অ্যাডভান্স অপশনগুলোর ব্যবহার দেখা যাক। প্রথমেই অপশনগুলো ইআরপির সেটিং থেকে অ্যানাবল করে নিতে হবে। তাই সেটিং অপশনটি আমরা নতুন একটি ট্যাবে ওপেন করছি। তারপর এইচআর, এখানে লিভ নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে, যেখান থেকে সেই অপশনগুলো অ্যানাবল করা যাবে। প্রথমেই রয়েছে এক্সট্রা আনপেইড লিভ। ধরুন প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের বছরে 20 দিন ছুটি প্রদান করছে, যেই ছুটিগুলোর জন্য তাদেরকে সাধারণ ওয়ার্কিং ডের মতোই পে করা হবে। কিন্তু কোনো কারণে প্রতিষ্ঠানের কর্মকর্তারা 20 দিনের অতিরিক্ত ছুটি কাটালে সেই অতিরিক্ত ছুটিগুলো আনপেইড লিভ হিসাবে গণ্য হবে। সেই ছুটিগুলোর জন্য পে করা হবে না। অপশনটি যদি অ্যানাবল রাখা হয়, তাহলে লিভ পলিসিতে যতদিন ছুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাহিরেও অতিরিক্ত ছুটির জন্য কর্মকর্তারা আবেদন করতে পারবে। আর ডিসেবল থাকলে সেই নির্ধারিত দিনগুলোর বাইরে ছুটির জন্য আবেদন করতে পারবে না। এই অপশনটির অতিরিক্ত কোনো সেটিং নেই, শুধুমাত্র অ্যানাবল করলেই চলবে। এতে করে এইচআর থেকে যতগুলো লিভ পলিসি তৈরি করা হবে, যেমন আমরা উদাহরণ হিসাবে একটি লিভ পলিসি তৈরি করেছিলাম অ্যানুয়াল লিভ, এটির বাইরেও আরও যত পলিসি তৈরি করা হবে সেগুলোতে যত দিন নির্ধারণ করা হবে সেই নির্ধারিত দিনগুলোর বাইরেও অতিরিক্ত ছুটির জন্য কর্মকর্তারা আবেদন করতে পারবে। এবং কোন কর্মকর্তা কতদিন অতিরিক্ত ছুটি কাটিয়েছে সেই তথ্যগুলো জানতে হলে লিভ ম্যানেজমেন্ট থেকে আনপেইড লিভসে যেতে হবে। এখানে ক্যালকুলেট অপশনটি থেকে লিভ ইয়ারটি সিলেক্ট করতে হবে। এখান থেকে পে রেট সিলেক্ট করতে হবে, তারপর ক্যালকুলেট। 2020-21 অর্থ বছরে যে সকল কর্মকর্তারা তাদের নির্ধারিত ছুটির বাইরেও অতিরিক্ত ছুটি কাটাবে তাদের তথ্যগুলো এখানে চলে আসবে এবং সেই ছুটিগুলোর জন্য তাদের পে রেট অনুযায়ী কত টাকা বিল আসছে সেটি এখানে দেখা যাবে। এবং বছর শেষে এই অর্থগুলো তাদের বেতন থেকে কেটে রাখা যেতে পারে। ধরুন প্রতিষ্ঠান 20 দিন ছুটি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু কোনো একজন কর্মকর্তা 25 দিন ছুটি কাটিয়েছে এই বছরে, তাহলে যে অতিরিক্ত 5 দিন সে ছুটি কাটালো তার প্রতিদিনের পে রেট অনুযায়ী 5 দিনে যত টাকা বিল আসে সেই টাকা তার বেতন থেকে কেটে রাখা হবে, যেহেতু সেই 5 দিন আনপেইড লিভ ছিল। পরবর্তী অপশনটি হলো অ্যাক্রুয়াল। এটিও একরকম ছুটির ধরন। এই পদ্ধতিতে কর্মকর্তাদেরকে ছুটি অর্জন করে নিতে হয়। যেমন ধরুন প্রতিষ্ঠান বাৎসরিক ছুটি 28 দিন নির্ধারণ করলো, যার মধ্যে 10 দিন ছুটি স্বাভাবিকভাবেই গ্রহণ করা যাবে, আর বাকি 18 দিন কর্মকর্তাদের প্রতি মাসে মাসে অর্জন করে নিতে হবে। সেটি হতে পারে মাসে 1 দিন করে বা মাসে 2 দিন করে। ধরা যাক প্রতি মাসে 2 দিন করে অ্যাক্রুয়াল লিভ সেট করা হলো। কোনো একজন কর্মকর্তা বছর শুরু হওয়ার 4 মাস পর্যন্ত কাজ করে চাকরি ছেড়ে দিল, তাহলে 10 দিন ছুটির সাথে প্রতি মাসে 2 দিন করে আরও 8 দিন তার ছুটির ব্যালেন্সে যুক্ত হবে। বাকি যে 10 দিন রয়েছে সেটি আর তার ছুটির ব্যালেন্সে যুক্ত হবে না, যেহেতু সে বছরটির মাত্র 4 মাস কাজ করেছে আর বাকি 8 মাস কাজ করেনি, তাই সে অন্যান্য 10 দিন ছুটি অর্জন করতে পারেনি। এখন অপশনটি সেট করা যাক। প্রথমেই অপশনটি অ্যানাবল করে নিতে হবে, তারপর সেভ চেঞ্জেস, তারপর এইচআর থেকে লিভ ম্যানেজমেন্ট এবং পলিসিস। একটি প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদেরকে বিভিন্ন পলিসিতে ছুটি দিয়ে থাকে, যেমন সিক লিভ বা অসুস্থতার ছুটি, ম্যাটারনিটি প্যাটার্নিটি লিভ। নারীদের প্রেগনেন্সির সময় বা ছেলেরা বাবা হলে প্রতিষ্ঠান থেকে বিশেষ ছুটি পাওয়া যায়। এছাড়াও হাফ ডে লিভ পলিসি বা অর্ধ দিবস ছুটি, এরকম নানা ধরনের ছুটির পলিসি অনেক প্রতিষ্ঠান দিয়ে থাকে। সেই প্রত্যেকটি পলিসির জন্য অ্যাক্রুয়াল লিভ সেট করা যেতে পারে, অর্থাৎ প্রতিটি পলিসির জন্য যে ছুটির দিন নির্ধারণ করা হবে সেগুলো কর্মকর্তাদেরকে মাসে মাসে অর্জন করে নিতে হবে, একসাথে তারা পাবে না। তাই যে কোনো পলিসিতে অ্যাক্রুয়াল লিভ সেট করা যেতে পারে। আমরা অ্যানুয়াল লিভেই সেট করে দিচ্ছি। এখান থেকে এডিট এবং নিচে গেলে এখানে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। ধরা যাক প্রতিষ্ঠান 28 দিন ছুটি প্রদান করছে, যার মধ্যে 20 দিন ছুটি স্বাভাবিকভাবেই গ্রহণ করা যাবে, আর বাকি 8 দিন ছুটি তাদেরকে অর্জন করতে হবে। প্রতি মাসে তাদের ব্যালেন্সে 1 দিন করে যুক্ত হবে এবং সর্বোচ্চ 8 বার যুক্ত হবে। আপডেট। এখন প্রতিষ্ঠানের অ্যানুয়াল লিভ পলিসিতে 28 দিন ছুটি যুক্ত হয়ে গেল। 20 দিন স্বাভাবিকভাবে গ্রহণ করা যাবে আর বাকি 8 দিন কর্মকর্তাদেরকে মাসে মাসে অর্জন করে নিতে হবে। পরবর্তী অপশনটি হলো অ্যানাবল ক্যারি বা ইন ক্যাশ। ধরুন কোনো একজন কর্মকর্তা বছরে তার প্রাপ্ত ছুটিগুলো ব্যবহার করেনি, সেই ছুটিগুলো সে পরবর্তী বছরের ছুটির সাথে যুক্ত করে নিতে পারবে।
অথবা তার প্রতিদিনের পে রেট অনুযায়ী সেই ছুটিগুলোর জন্য ক্যাশ অর্থ গ্রহণ করতে পারবে, যদি অপশনটি এনাবেল করা হয়। সেভ চেঞ্জেস। এখন অপশনটিকে সেট করার জন্য আবার এইচআর থেকে লিভ ম্যানেজমেন্ট এবং পলিসিতে আসতে হবে, এবং যেই পলিসিতে এই নীতিটি যুক্ত করা হবে সেই পলিসির এডিটে যেতে হবে, এবং নিচে আসলে এখানে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। সাধারণত প্রতিষ্ঠানগুলো অ্যানুয়াল লিভের ক্ষেত্রে অব্যবহৃত ছুটিগুলো পরবর্তী বছরে ট্রান্সফার করার অপশন দিয়ে থাকে, আর ক্যাজুয়াল টাইপ লিভের ক্ষেত্রে ক্যাশ অর্থ প্রদান করে থাকে, যদিও এটি প্রতিষ্ঠানের এইচআর পলিসির উপর নির্ভর করে। আমরা এখানে এই অ্যানুয়াল লিভের ক্ষেত্রে পরবর্তী বছরে ছুটিগুলো যুক্ত করার অপশন দিচ্ছি, এবং ক্যাজুয়াল টাইপ একটি লিভ পলিসি তৈরি করে সেখানে অব্যবহৃত ছুটিগুলোর জন্য ক্যাশ পেমেন্ট গ্রহণ করার অপশন সেট করছি। তাই এখানে আমরা ক্যারি ওভার ডেজ 5 দিন দিলাম, এবং এখানে 20 দিন দিলাম। অর্থাৎ পূর্বের বছরগুলোতে অব্যবহৃত 20 দিন ছুটির বদলতে সে পরবর্তী বছরে 5 দিন ট্রান্সফার করতে পারবে। আর ক্যাশ অপশনটিতে 0 দিলে এটি ডিজেবল হয়ে যাবে, অর্থাৎ এই পলিসির ক্ষেত্রে ক্যাশ অর্থ গ্রহণ করা যাবে না। এবং প্রায়োরিটি বা প্রাধান্য সেট করে দিচ্ছি ক্যারি ওভার আপডেট। এখন এই অ্যানুয়াল লিভে যে 28 দিন ছুটি রয়েছে, কোনো কর্মকর্তা যদি 28 দিন ছুটি ব্যবহার না করে, তাহলে এই 28 দিনের মধ্যে 20 দিনকে সে 5 দিনে কনভার্ট করে পরবর্তী বছরের ছুটির সাথে যুক্ত করে দিতে পারবে। এতে করে তার পরবর্তী বছরের ছুটির পরিমাণ দাঁড়াবে 28 + 5, অর্থাৎ 33 দিন। এবার আরেকটি লিভ পলিসি তৈরি করা যাক, অ্যাড নিউ। এখানে আমরা লিভ টাইপ সিলেক্ট করছি ক্যাজুয়াল লিভ, একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ক্যাজুয়াল লিভ 15 দিন দেওয়া হচ্ছে, যার মধ্যে 5 দিন স্বাভাবিকভাবে গ্রহণ করা যাবে। কালার সেট করে দিচ্ছি ক্যালেন্ডারে দেখানোর জন্য, এবং প্রতিষ্ঠানের নতুন পুরাতন সকল কর্মকর্তা এটি পাবে, সকল ডিপার্টমেন্ট পাবে। এবং অ্যাক্রুড লিভ সেট করছি প্রতি মাসে 1 দিন করে, সর্বোচ্চ 10 দিন পাবে। অর্থাৎ ক্যাজুয়াল লিভ হচ্ছে 15 দিন, যার মধ্যে 5 দিন স্বাভাবিকভাবে পাবে, আর 10 দিন কর্মকর্তাদেরকে অর্জন করে নিতে হবে প্রতি মাসে 1 দিন করে। আর এই পলিসির ক্ষেত্রে ক্যারি ওভার করা যাবে না, অর্থাৎ পরবর্তী বছরে ট্রান্সফার করা যাবে না, তবে ক্যাশ করা যাবে, এবং সর্বোচ্চ 10 দিনের ছুটি তারা ক্যাশ করতে পারবে। অর্থাৎ 15 দিনের মধ্যে যদি 15 দিনই কোনো কর্মকর্তার ছুটি না কাটায়, তাহলে সেই 15 দিনের জন্য সে 10 দিনের টাকা তার পে রেট হিসাবে নগদ গ্রহণ করতে পারবে। এবং এটির প্রায়োরিটি সেট করছি ইনক্যাশমেন্ট। সেভ। এভাবেই এই অপশনটিকে সেট করতে হবে। পরবর্তী অপশনটি হলো হাফ ডে রিকোয়েস্ট। এই অপশনটি এনাবেল করলে কর্মকর্তারা অর্ধ দিবস ছুটির জন্য আবেদন করতে পারবে। সেভ চেঞ্জেস দিচ্ছি। এখন এইচআরের লিভ পলিসি থেকে যে কোনো পলিসিতে এটি সেট করা যাবে, অথবা নতুন করে একটি পলিসি ট্যাগ তৈরি করা যেতে পারে অর্ধ দিবস ছুটিগুলোর জন্য। আমরা নতুন করে তৈরি করে নিচ্ছি ভিউ লিভ টাইপস, এবং এখানে আমরা এই লিভ টাইপের নাম দিচ্ছি হাফ ডে লিভ। তারপর ব্যাক টু লিভ পলিসিস, অ্যাড নিউ, লিভ টাইপ হাফ ডে, একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। বছরের সর্বোচ্চ 10 দিন এই পলিসিতে কর্মকর্তারা ছুটি কাটাতে পারবে, আর 5 দিন আমরা এখানে সেট করে দিব, প্রতি মাসে 1 দিন করে, সর্বোচ্চ 5 দিন। এই পলিসির জন্য একটি কালার সিলেক্ট করা যাক, এবং নতুন পুরাতন সকল ধরনের কর্মকর্তারাই এই পলিসির অন্তর্ভুক্ত থাকবে। সকল বিভাগের সকল পদের কর্মকর্তারাই এটির অন্তর্ভুক্ত থাকবে। এই পলিসির ছুটিগুলো পরবর্তী বছরে ট্রান্সফারও করা যাবে না, এবং নগদ অর্থও গ্রহণ করা যাবে না। তাই দুটি অপশনই এখানে 0 রাখা হলো, যার মানে এই দুটি অপশন ডিজেবল। এবং এখান থেকে এনাবেল হাফ ডে লিভ। সেভ চেঞ্জেস। পরের অপশনটি হচ্ছে মাল্টি লেভেল অ্যাপ্রুভাল। সাধারণ পদ্ধতিতে কোনো কর্মকর্তা ছুটির আবেদন করলে তা সরাসরি এইচআর ম্যানেজারের কাছে চলে যায়, কিন্তু এই অপশনটি এনাবেল করলে ছুটির আবেদন করার পর সেই কর্মকর্তা যেই বিভাগে কাজ করছেন সেই বিভাগ বা ডিপার্টমেন্টের যিনি হেড থাকবেন তার কাছে আবেদনটি যাবে। তিনি রিভিউ করার পর অ্যাপ্রুভ করলে এইচআর ম্যানেজারের কাছে যাবে, এবং এইচআর ম্যানেজার অ্যাপ্রুভ করলেই ছুটির আবেদনটি পাস হবে। অপশনটি এনাবেল করছি। এবার এইচআর থেকে ডিপার্টমেন্টসে যাওয়া যাক, এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন যেই ডিপার্টমেন্টটি রয়েছে এটির এডিটে যাচ্ছি। এই ডিপার্টমেন্টের হেড হিসাবে ম্যানেজারকে সিলেক্ট করে দিচ্ছি, আপডেট ডিপার্টমেন্ট, আবার রিলোড দিচ্ছি। মিস্টার ম্যানেজারকে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেড হিসাবে সেট করা হলো। এখন এমপ্লয়িসে যাচ্ছি। 2 জন কর্মকর্তাই অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করছেন,
যার মধ্যে মিস্টার ম্যানেজার হচ্ছেন এই ডিপার্টমেন্টের প্রধান এবং মিস রিসেপশনিস্ট এই ডিপার্টমেন্টের সাধারণ একজন কর্মকর্তা। প্রথমেই আমরা এই মিস্টার ম্যানেজারের প্রোফাইলে যাচ্ছি। পারমিশন, এইচআর ম্যানেজার হিসেবে তার পারমিশনটি আপাতত ডিসেবল করে দিচ্ছি। অর্থাৎ এই ইউজারটি হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন, যার এইচআর ম্যানেজার অ্যাক্সেস রয়েছে। আর এই কর্মকর্তা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান, আর এই কর্মী হচ্ছে সাধারণ কর্মকর্তা। এখন এই অ্যাকাউন্টে লগ ইন করা যাক। এইচআর, টেক এ লিভ, এখান থেকে লিভ টাইপ সিলেক্ট করা হচ্ছে হাফ ডে লিভ। এই হাফ ডে লিভ অপশনটি সিলেক্ট করলে এখান থেকে সিলেক্ট করা যাবে যে মর্নিং শিফটে সে ছুটি কাটাবে নাকি আফটারনুন। মর্নিং দেওয়া হলো, ফ্রম ডেট দেওয়া হচ্ছে লেটস সে এই মাসের 30 তারিখ, এখানে ছুটির কারণ এবং কোনো ডকুমেন্ট থাকলে সেটি আপলোড করা যেতে পারে। সেন্ড লিভ রিকোয়েস্ট, ওকে। এখন মাই প্রোফাইল, লিভ, এখানে দেখা যাচ্ছে ছুটির আবেদনটি সাবমিট হয়ে গিয়েছে, যার স্ট্যাটাস পেন্ডিং। আবার অ্যাডমিন অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি। এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট হেডের অ্যাকাউন্টে লগ ইন করা যাক। এইচআর, এখান থেকে লিভ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট হেড হিসেবে তিনি দেখতে পাচ্ছেন তার ডিপার্টমেন্টের মিস রিসেপশনিস্ট হাফ ডে লিভ পলিসিতে মর্নিং শিফটে ছুটির জন্য আবেদন করেছেন। এটিকে অ্যাপ্রুভ করা যাক। এখানে অনুমোদনের কারণটি যুক্ত করে দেওয়া যেতে পারে। অ্যাপ্রুভ, ডিপার্টমেন্ট ম্যানেজার আবেদনটি অ্যাপ্রুভ করলেও এটির স্ট্যাটাস পেন্ডিং থাকবে। কেবলমাত্র এইচআর ম্যানেজার অ্যাপ্রুভ করলেই ছুটিটি অনুমোদন পাবে। আবার অ্যাডমিন অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি। লিভ ম্যানেজমেন্ট রিকোয়েস্ট, এখন এইচআর ম্যানেজার বা অ্যাডমিন এখান থেকে এটিকে অ্যাপ্রুভ করতে পারবে বা রিজেক্ট করতে পারবে। তো এটিকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখানে প্লাসে ক্লিক করলে বিস্তারিত তথ্য দেখা যাবে। আশা করছি অপশনটির ব্যবহার বুঝতে পেরেছেন। পরের অপশনটি হলো সেগ্রিগেশন। এই অপশনটি দ্বারা কর্মকর্তাদের নিযুক্ত হবার তারিখ অনুযায়ী ছুটির দিনগুলো নির্ধারণ করে দেওয়া যাবে। অপশনটি সেট করা যাক, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। প্রথমে অ্যানেবল করে নিচ্ছি, তারপর এইচআর থেকে লিভ ম্যানেজমেন্ট এবং পলিসিস। অপশনটি যে কোনো লিভ পলিসির জন্য সেট করা যাবে। উদাহরণ হিসাবে আমরা অ্যানুয়াল লিভে সেট করছি। এখানে এডিটে আসলে নিচে নতুন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সেগ্রিগেশন। আমাদের এই সফটওয়্যারটিতে ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত বাণিজ্যিক বছর নির্ধারণ করা হয়েছে। তাই স্বাভাবিকভাবে বছর জানুয়ারিতে শুরু হলেও এই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে বছর শুরু হয় জুলাইতে। যে সকল কর্মকর্তা জুলাইতে নিয়োগ পাবে তারা এই লিভ পলিসিতে যে 28 দিন সিলেক্ট করা হয়েছিল, পুরো বছরে তারা 28 দিনই ছুটি পাবে। যে সকল কর্মকর্তা বছরের অগাস্ট মাসে জয়েন করবে তারা 28 দিনের মধ্যে 26 দিন ছুটি পাবে। ঠিক একইভাবে সেপ্টেম্বরে 24, অক্টোবরে জয়েন করলে 22, নভেম্বরে জয়েন করলে 20, ডিসেম্বরে 18, যদি জানুয়ারি মাসে জয়েন করে অর্থাৎ বছরের মাঝে তাহলে ছুটি পাবে 14 দিন। একইভাবে অন্যান্যগুলো। এটি শুধুমাত্র উদাহরণ হিসাবে সেট করা হলো। প্রতিষ্ঠানের লিভ পলিসি অনুযায়ী এটিকে সেট করা যেতে পারে। আপডেট, এখানে বলছে সেগ্রিগেশন ভ্যালুটি লিভ পলিসির যে ডিফল্ট ভ্যালু রয়েছে সেটির থেকে ছোট হতে হবে। যেমন ওকে দিচ্ছি। এই লিভ পলিসিতে সেট করা হয়েছিল 20 দিন, এখানে আমরা 20 দিন দিয়ে দিচ্ছি। আপডেট, সর্বশেষ অপশনটি হচ্ছে স্যান্ডউইচ রুল। ছুটির ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান এই স্যান্ডউইচ রুল ব্যবহার করে থাকে। এটি কিভাবে কাজ করে তা বোঝা যাক। আমাদের এই সফটওয়্যারে লিভ ডে হিসেবে সপ্তাহের ছুটির দিন হিসাবে শুক্রবারকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যেমন আমরা যদি ওয়ার্ক ডেসে যাই তাহলে দেখা যাচ্ছে শুক্রবার ছুটির দিন সিলেক্ট করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানে 2 দিনও ছুটি থাকে, যেমন সরকারি ছুটি থাকে শুক্রবার শনিবার। যাই হোক, স্যান্ডউইচ রুলটি এনাবেল করলে কর্মকর্তারা যদি সপ্তাহের যে সরকারি ছুটি রয়েছে শুক্রবার তার আগের দিন অথবা পরের দিন ছুটির জন্য আবেদন করে তাহলে শুক্রবার দিনও তার ছুটি হিসাবে গণ্য হবে। যেমন ধরুন একজন কর্মকর্তা বৃহস্পতিবার ছুটির জন্য আবেদন করলো এবং শনিবার সকাল থেকে সে কাজে জয়েন করবে, তাহলে তার একদিন ছুটি গণ্য হওয়ার কথা, কিন্তু স্যান্ডউইচ রুলটি এনাবেল করলে তার 2 দিন ছুটি গণ্য হবে।
ঠিক একইভাবে যদি শনিবারে ছুটির জন্য আবেদন করা হয় তাহলে শুক্র শনি 2 দিন ছুটি হিসাবে গণ্য হবে। সপ্তাহের অন্যান্য দিন ছুটির আবেদন করলে সেক্ষেত্রে আর শুক্রবার দিন ছুটিটি গণ্য হবে না। ধরুন রবিবার দিন আবেদন করলো, সোমবার দিন থেকে সে আবার জয়েন করবে। এই ক্ষেত্রে তার উপর আর স্যান্ডউইচ রুল অ্যাপ্লাই হবে না। এটি শুধুমাত্র তখনই অ্যাপ্লাই হবে যখন সাপ্তাহিক ছুটির আগের দিন অথবা পরের দিন ছুটির জন্য অনুরোধ করা হবে। এই অপশনটির কোনো সেটিং অপশন নেই। অ্যানাবেল করে সেভ চেঞ্জেস দিলেই এখানে যতগুলো লিভ পলিসি থাকবে সবগুলোর উপর এই রুলটি অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করছি অ্যাডভান্স লিভ ম্যানেজমেন্ট এক্সটেনশনটির প্রত্যেকটি অপশনের ব্যবহার বুঝতে পেরেছেন। এই পর্বটি এ পর্যন্তই। চলুন পরবর্তী পর্বে অন্যান্য বিষয়গুলো দেখা যাক।